দয়াল পতিত উদ্ধারণ পতিত পাবন অবতার নাম ও প্রেমদাতা শিরোমণি নিতাই চাঁদের অপার করুণায় গান্ধার্বিকা শ্রী গিরিধারীর অপার অনুকম্পায় ভক্ত নিজ গৃহ আশ্রমে আমাদের ছোট্ট সোনামণি মাম্পি সোনার তার মঙ্গল কামনায় আজকের এই ভগবানের ভোগরাগ মহোৎসব এবং সুধী সজ্জন সাধু ভক্ত যে সমাগম, সেই উপলক্ষে আজকের এই আয়োজনে যে সকল সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, সুধী সজ্জন, জগৎ মাতার অংশভূতা মাতৃমণ্ডলী যারা কৃপা করে এই প্রচণ্ড গরম উপেক্ষা করে সাধু সঙ্গে এসেছেন, হরিকথায় এসেছেন, সকলের চরণে সহস্র দণ্ডবৎ প্রণতি নিবেদন করি। আমার প্রতি কৃপা আশীষ দান করুন। শুধু ভক্তমণ্ডলী, আমরা যে তিথিতে যে মহেন্দ্রক্ষণে আমরা এখানে বসেছি, আপনারা জানেন যে ভগবানের বড় অপূর্ব করুণা এবং কৃপার মাস এটি। দুটি মাস রয়েছে কৃপা করুণার মাস। একটি হয়েছে দামোদর মাস, একটি আছে বৈশাখ মাস, বিষ্ণু মধুসূদন মাস। এটা কেশবব্রতের মাস। কেশবব্রত মানে তুলসী মহারানীকে বিশেষ ভক্তি অর্চনার মাস। এই মাসে আমরা যদি তুলসী মহারানীকে আমরা সেবা পুজো অর্চনা করতে পারি, তার যদি সন্তুষ্টি বিধান করতে পারি, ভক্তি মহারানী আমাদের হৃদয়ে অধিষ্ঠান হবেন। তা এই বৈশাখ মাসের অনেক তত্ত্ব রয়েছে, তার মধ্যে সব তত্ত্ব আমরা আলোচনায় যাব না। আমরা শুধু একটি তত্ত্ব নিয়ে আমরা একটু আলোচনা করব। সে হলো মাধবেন্দ্র পুরীপাদের গোপাল সেবা এবং চন্দন যাত্রা। গোপাল সেবা এবং চন্দন যাত্রা নিয়ে আমাদের এই আলোচনা। যদিও এ মাসে আমাদের সত্যযুগের আবির্ভাব হয়েছিল, এ মাসে সেই ভাগীরথী তপস্যা করে, ভগীরথ তপস্যা করে গঙ্গা দেবীকে আনয়ন করেছিলেন এই মর্তে। এ মাসে ভগবান পরশুরামের আবির্ভাব তিথি, জন্মজয়ন্তী। এ মাসে যবের সৃষ্টি হয়েছিল। এ মাসে অক্ষয় তৃতীয়া ব্রত। এই অক্ষয় তৃতীয়া ব্রত আপনারা জানেন। এই অক্ষয় তৃতীয়া ব্রত যারা পালন করে, তো সাধু সেবা করে, ভক্ত সেবা করে, ভগবানকে সন্তুষ্টি বিধানের জন্য যারা সমস্ত কর্মগুলো ভগবানকে নিয়ে করে, তাদের জীবনে শান্তি বয়ে আসে। ভগবান বললেন যে তস্মিন তুষ্ট চে জগৎ তুষ্ট। বলছে আমাকে তুষ্ট না করলে তুমি কখনো তুষ্ট, তুমি জীবনে শান্তি তুমি পাবে না। এজন্য ভগবান বলছেন যে আমাকে শান্তি দাও, আমাকে প্রসন্ন করো। আমি তাহলে তোমার ওই প্রসন্নতার দান তোমার সংসারে, তোমার জীবনে, পারিবারিক রাষ্ট্রীয় জীবনে আমি তোমার প্রত্যেকটি জায়গায় আমি শান্তি বিধান আমি করব। তা যা হোক, এ মাসে অনেক তত্ত্ব। আমরা শুধু মাধবেন্দ্র পুরীপাদের একটি তত্ত্ব নিয়ে আমাদের ছোটোখাটো একটু আস্বাদন। সেটা হলো, আপনারা জানেন এই মাধবেন্দ্র পুরীপাদ, এই মাধবেন্দ্র পুরীপাদকে, মাধবেন্দ্র পুরীপাদ হলেন আমাদের চৈতন্য মহাপ্রভু, যিনি গৌর সুন্দর, যার কলিকালের যিনি শাসন করছেন আমার চৈতন্য মহাপ্রভু গৌরহরি। এই গৌরহরির গুরুদেব হলেন ঈশ্বর পুরীপাদ। খেয়াল করে শুনুন কথাটা। যেটুকু সময় এসেছেন কর্ণ ইন্দ্রিয়টা অন্যদিকে না দিয়ে এই দিক খাড়া করে দিন। এই ঈশ্বরপুরী হলেন আমাদের চৈতন্য মহাপ্রভুর গুরুদেব, এবং এই ঈশ্বর পুরীপাদের গুরুদেব হলেন মাধবেন্দ্র পুরীপাদ। এই মাধবেন্দ্র পুরীপাদ এই বৈশাখ মাসের এই তিথিতে তিনি শ্রীধাম বৃন্দাবনে গিয়েছিলেন। বৃন্দাবন পরিক্রমায় গিয়েছিলেন। বৃন্দাবনে অপূর্ব দৃশ্য দর্শন করে মাধবেন্দ্র পুরীপাদ হৃদয়ে বড় আনন্দ পাচ্ছিলেন। হঠাৎ করে একটি বৃক্ষতলে মাধবেন্দ্র পুরীপাদ বিশ্রাম নিয়েছেন। খুব ক্ষুধার্ত, বিশ্রাম নিয়েছেন, ক্লান্ত শ্রান্ত। কারো কাছে কিছু কখনো মেঘে খায় না। যদি কেউ অযাচিতভাবে কেউ কিছু দেয় তাহলে খায়, না হলে খায় না।
এমন বৈষ্ণব, এমন সন্ন্যাসী। তো হঠাৎ করে হয়েছে কি, উনি একটি বৃক্ষের তলায় উনি আশ্রয় নিয়েছেন, বিশ্রাম নিয়েছেন। হঠাৎ করে দেখছেন একটি ছোট্ট বালক, শিশুরূপী একটি বালক এক ভাণ্ড দুগ্ধ নিয়ে মাধবেন্দ্র পুরীপাদের সামনে উপস্থিত হয়েছেন। মাধবেন্দ্র পুরীপাদের সামনে যখন উপস্থিত হয়েছেন, বলছেন, ওহে পুরী গোসাই, তুমি তো খুব ক্ষুধার্ত, তা এই নাও তুমি এই দুধটা পান করো। মাধবেন্দ্র পুরীপাদ হঠাৎ অবাক হয়ে গেলেন, বললেন যে আমি যে ক্ষুধার্ত তা তুমি কি করে জানলে? তুমি জানলে কি করে আমি ক্ষুধার্ত? তা বলছে যে এই যে ব্রজবাসীরা, তুমি এখানে বিশ্রাম নিচ্ছিলে, ব্রজবাসীরা গিয়ে আমাকে সংবাদটা দিল, আর এক ব্রজমা বলল এই পুরীপাদকে এই দুধের ভাণ্ডটা দিয়ে এসো, সে খুব ক্ষুধার্ত, এই জন্য এই সংবাদে আমি এখানে এসেছি তোমাকে দিতে। নাও তুমি দুধটা গ্রহণ করো। এই দুধটা গ্রহণ করে, তা বলছে ভাণ্ডটা, তো বলছে ভাণ্ডটা রেখে দাও, আমি পরে এসে নিয়ে যাব। মাধবেন্দ্র পুরীপাদ খুব ক্ষুধার্ত ছিলেন, সেটি তিনি গ্রহণ করলেন। তিনি সেটি গ্রহণ করে, কিন্তু দুধের ওই ভাণ্ডটা আর কেউ নিতে আসে না। রাত্রে যখন ওখানে বিশ্রাম নিয়েছেন, রাত্রে যখন ক্লান্ত শ্রান্ত অবসন্ন দেহে যখন বিশ্রাম নিয়েছেন, তখন মাধবেন্দ্র পুরীপাদকে স্বপ্নে দেখাচ্ছেন ওই সেই ভাণ্ড, দুধের ভাণ্ড দেওয়া ওই ছেলেটি শিশুরূপী গোপাল হয়ে আজকে সেবা করতে এসেছিলেন ভক্তের। কারণ শাস্ত্র বলছে ব্রজধামে কেউ 84 ব্রজমণ্ডলে কেউ কখনো অভুক্ত থাকে না। রাধারানীর শ্রীধাম, রাধারানীর শ্রীপাঠ, যা বৃন্দাবন রাধারানী নিজে সৃষ্টি করেছেন কৃষ্ণকে আনন্দ দেবেন বলে, সেখানে একটা মনুষ্য কেন, একটা জীব জন্তু, কীট পতঙ্গ, পিপিলিকা কেউ অভুক্ত থাকে না। স্বপ্নে বলছেন আমি তোমাকে, গোপাল বলছেন আমি গোপাল, আমি তোমাকে শিশুরূপে এসে তোমাকে দুধ পান করিয়েছি, কিন্তু আমি খুব কষ্টে আছি, আমি গিরি গোবর্ধনের ওপরে যখন শ্লেষ ভয়ে আমার সেবা করত, গিরিরাজ সেবা করত, ব্রজবাসীরা সেবা করত, শ্লেষ ভয়ে তারা আমাকে ওই গিরি গোবর্ধনের উপরে ওখানে পুঁতে, একটা গর্তের মধ্যে পুঁতে রেখে, গোপাল বিগ্রহকে পুঁতে রেখে চলে যায়, তারা পলায়ন করে। আমি সেখান থেকে খুব কষ্ট পাচ্ছি, আমার আহার নাই, নিদ্রা নাই, আমার কোনো সেবা নাই, আমি খুব কষ্ট পাচ্ছি। তা তোমার অপেক্ষায় আমি ছিলাম হে পুরীপাদ। শ্রীধাম বৃন্দাবনে বাঙালিদের কিন্তু এখনো প্রভাব বেশি। আমাদের এই যে বৃন্দাবন, যদিও ওখানে হিন্দি ভাষাভাষী বেশি, কিন্তু বৃন্দাবনে এখনো বাঙালি সাধকদের, রাধাকুণ্ড হোক, এই যত বাবাজি মহারাজ আছে, বেশিরভাগ সব বাঙালিদের প্রভাব। দেখুন এই মাধবেন্দ্র পুরীপাদ বাঙালি, বলছেন আমি খুব কষ্টে আছি, ওখান থেকে আমাকে উদ্ধার করো, আমি তোমার প্রতীক্ষায় ছিলাম, কবে তুমি আসবে, কবে তুমি এসে আমাকে উদ্ধার করে আমার সেবা পুজো অর্চনা করবে। স্বপ্নে দেখলেন, হঠাৎ স্বপ্নটা ভেঙে গেল। স্বপ্নে যখনই ভেঙে গেল, তখন পুরীপাদ সকালবেলা প্রভাতে উঠে স্নান করে সেই গিরি গোবর্ধনের উপরে সমস্ত ব্রজবাসীদের সাথে নিয়ে শাপল টাপল বা অন্য যা যা উদ্ধার করতে যা লাগে, ওখানে খুঁজতে যা লাগে, সেগুলো নিয়ে উদ্ধার করে সেগুলো নিয়ে সেই গিরি গোবর্ধনের উপরে, সেখানে ব্রজবাসীদের নিয়ে, ব্রজগোপীদের নিয়ে সেখানে উঠেছেন। উঠে গিয়ে দেখেন সত্যিই যা স্বপ্নে দেখিয়েছিল, সত্যিই সে গোপাল সেখানে। গোপালকে সেখান থেকে উঠালেন। সোনার বিগ্রহ গোপাল। বিগ্রহকে কখনো পিতল, লোহা, মাটি, ইট কাঠ এগুলো ভাবা যাবে না। বিগ্রহ যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, বিগ্রহ তুই বিগ্রহ নহ, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। যখন উঠালেন, উঠিয়ে তখন সবাই ব্রজবাসীরা সবাই নিয়ে আসলেন নির্দিষ্ট জায়গায় একটি আসন করে। ব্রজবাসীরা সেখানে সেই গিরি গোবর্ধনের উপরে একটি আসন করে
আসন করে সেখানে পঞ্চামৃত দিয়ে স্নান করে ধূপ দীপ দিয়ে আরতি করে সকল ব্রজবাসীরা এক একজন এক এক উপকরণ নিয়ে সেদিন এক অন্নকূট মহোৎসব করেছিলেন। অন্নকূট মানে কি? কূট মানে পাহাড়, আর অন্ন মানে তো অন্নই। অন্নের যে পাহাড় সম ভোগ তাকে বলে অন্নকূট মহোৎসব। এই অন্নকূট মহোৎসব করেছিলেন এই মাধবেন্দ্র পরিপাদ। সাক্ষাৎ গোপাল তার দ্বারা সেখান থেকে উদ্ধার হয়েছিল। তা যখন ব্রজবাসীরা যখন নানান দ্রব্যাদি দিয়ে, অন্নকূট মানে যে কত দ্রব্যাদি দিয়ে গোপালের সেবা করতে হয়, নানান দ্রব্যাদি দিয়ে যখন সেবা করলেন, ব্রজবাসীরা যখন সেবা করলেন, মাধবেন্দ্র পরিপাদ সেখানে ভোগ নিবেদন করলেন, সমস্ত ব্রজবাসীরা সেবাও সেই প্রসাদ পেলেন। পাওয়ার পরে রাত্রে যখন মাধবেন্দ্র পরিপাদ আবার যখন বিশ্রামে গিয়েছেন, মাধবেন্দ্র পরিপাদকে আবার স্বপ্নে দেখাচ্ছেন, আরে মাধব, তুই তো আমাকে উদ্ধার করলি, কিন্তু আমি দীর্ঘদিন এই পাহাড়ের মধ্যে আবদ্ধ অবস্থায় থাকা অবস্থায় আমার এই শ্রীঅঙ্গের তাপটা, সেবা তো হয়নি, আমার এই শ্রীঅঙ্গের তাপটা যায় না। তা বলছে কি করতে হবে প্রভু, তোমার এই শ্রীঅঙ্গের তাপ যেতে গেলে কি করতে হবে? ঘুমায়ও না, শ্রীঅঙ্গের তাপ যেতে গেলে কি করতে হবে? তা বলছে আমার এই অঙ্গের তাপ যেতে হলে পুরীধাম থেকে, নীলাচল থেকে, শ্রীক্ষেত্র থেকে সেখানে এক প্রকার চন্দন পাওয়া যায়, সেই চন্দনটা অন্য জায়গায় পাওয়া যায় না, তার নাম হলো মলয় চন্দন। এই মলয় চন্দন যদি এনে সেই চন্দন বেটে সেই চন্দন যদি আমার স্ত্রীঅঙ্গে যদি দিতে পারো, তাহলে আমার অঙ্গের তাপ যাবে, না হলে আমি শান্তিটা আমি পাচ্ছি না, আমার অঙ্গের তাপটা যাচ্ছে না। মাধবেন্দ্র পরিপাদ চললেন সেই শ্রীক্ষেত্রে, সেই পুরীধামে। এখন তো আমরা 10 ঘন্টায় চলে যাই, তখন মাধবেন্দ্র পরিপাদ শ্রীধাম বৃন্দাবনের থেকে ফিরায় পায়ে হেঁটে, 1 মাস ধরে পায়ে হেঁটে সেই শ্রীক্ষেত্রে মাধবেন্দ্র পরিপাদ নীলাচলে যাচ্ছেন। পথে যেতে যেতে একটি জায়গায় একটু বিশ্রাম নিয়েছেন। বিশ্রামটা কোন জায়গায় নিয়েছেন? এই শ্রীক্ষেত্রে যেতে, জগন্নাথ ধামে যেতে একটা স্টেশন পড়ে, সেই স্টেশনের জায়গাটার নাম হচ্ছে বালেশ্বর। এই বালেশ্বরের রেমুনা নামে একটা গ্রাম আছে। খেয়াল দেবেন কথাটা। এখানে এইটুক সময় ঘুমালে চলবে না, ঘুম তো আসছে সারা জীবনের জন্য, সামনে তো অনাবরত ঘুম, যে ঘুম আসলে আর কেউ ডেকেও জিজ্ঞাসা করবে না। এইটুক জায়গায় যদি ঘুম আসে তাহলে তো আর অপরাধের শেষ নাই। কোথায় কি বললাম? বালেশ্বর। এই বালেশ্বরের রেমুনা নামক একটা জায়গা আছে। এই রেমুনা নামক জায়গায় সেখানে গোপীনাথ বিগ্রহ আছে, ভগবানের একটি অপূর্ব বিগ্রহ গোপীনাথ, গোপীদের যিনি নাথ, সেই গোপীনাথ বিগ্রহ, ওখানে উনি বিশ্রাম নিয়েছেন। এই গোপীনাথে সন্ধ্যার সময় একটা ভোগ হয়, সেই ভোগটা আছে দেখবেন, ভগবানের এক এক সময় এক এক ভোগ হয়, এক এক দিন এক একটা ড্রেসে আছে রং, কোন দিন নীল রং পরে গোপাল, কোন দিন গোলাপি রং, আমরা তো সেবাই করতে পারি না, কোন দিন আকাশি রং, কোন দিন হলুদ রং, প্রতি বারে বারে গোপালের এক একটা সেবা আছে। এই গরমে গোপালকে কি করতে হবে? একটু সুতি কাপড় দিয়ে, আমরা তো সেবা ওই সেই গরম কাপড়, সেই কোথার থেকে এনেছি তাই পরিয়ে রেখেছে। নিজের মতো করে ভাবতে হবে, গরমে ভগবানকে একটু সুতি কাপড় দিতে হবে, তাকে একটু বিশ্রামের জন্য তার ঘরের উপরে একটা ফ্যান টানাতে হবে। নিজের তো ফ্যানের কোনো অভাব নাই, আছে? মাথার দ্বারে একটা, পাত দ্বারে একটা ফ্যানের অভাব আছে? চারিদিকে ফ্যান, কিন্তু গোবিন্দের ঘরে একটা ফ্যান আমাদের নাই। আমাদের শান্তি আসবে কোথায়? শান্তি আসতে পারে, দুঃখ যেতে পারে, আমাদের দুঃখ যায় না। তিনি তুষ্ট না হলে তস্মিন তুষ্ট সে জগৎ তুষ্ট। গাছের গোড়ায় জল ঢাললে যেমন শাখা প্রশাখা পুষ্প পল্লবিত রসবতী হয়ে যায়, তেমনি গোবিন্দকে তুষ্ট করলে সব তুষ্ট হয়ে যায়। এই গরমে আপনি ফ্যান ছাড়া শুতে পাচ্ছেন না, গোবিন্দের ঘরে ফ্যান আছে তো সবার জন্য, গোবিন্দকে একটু সুতি কাপড় পরিয়েছেন তো। এই জন্য সেবা নাই আমাদের, শুধু অনন্ত বিত্ত বৈভব
ঐশ্বর্য কামনা বাসনা সংসার নিয়ে আমরা এমনভাবে আমরা মেতে আসি, অথচ এই সংসারের ফলটা সর্বশেষ অবস্থা হলো আমাদের একেবারে জিরো। কেউ মনে রাখবে না। যত সংসারের জন্য যাই কিছু খেটে খেটে, এই যে আপনি ছেলের জন্য, স্ত্রীর জন্য, পুত্রের জন্য যা কিছু করে, ওরা শুধু কথার পাকে, এই সংসার না সংসার, ওরা শুধু কথার পাকে নিত্য আমায় বেঁধে রাখে। এই হলো সংসারের চিত্র। সংসার করুন, আমরা করব, কিন্তু গোবিন্দের সেবা বাদ দিয়ে নয়। তো যে কথা বলছিলাম, আলোচনা শুধু বাড়ে। তো এখন ওই রেমুনায় বিশ্রাম নিয়েছেন। সন্ধ্যার সময় ভগবানের একটা ভোগ লাগে, সেই ভোগটার নাম হলো অমৃত কেলি। তার মানে ছানার এমন একটা রসালো একটা ভোগ, অমৃত কেলি, যা দেখলেই সবার জিহ্বায় জল আসে। এখন মাধবেন্দ্র পুরীবাদ ওই ভোগটা দেখেছেন। ওই ভোগটা মাধবেন্দ্র পুরীবাদ যেই দেখেছেন, মাধবেন্দ্র পুরীবাদ তো কারো কাছে কিছু চেয়ে খান না। যখন খান না, হঠাৎ করে ওই ভোগের দিকে দৃষ্টি গেছে। আরে ওই ভোগের যদি একটু স্বাদটা নিতে পারতাম, ওই প্রসাদের স্বাদটা আমি যদি নিতে পারতাম, তাহলে আমি বাড়ি গিয়ে আমার গোপালকে ওই ভোগটা তৈরি করে আমি একটু খাওয়াতাম। বলেছে এই বলার সাথে সাথে পরে আবার মনে পড়েছে অপরাধ হয়ে গেল, আমি তো কারোর কাছে কিছু জেচে খাই না। এই অপরাধে মাধবেন্দ্র পুরীবাদ কি করেছে, ওই রেমুনাথ থেকে একটু দূরে গিয়ে একটা গাছের তলায় বিশ্রাম নিয়েছেন। আমি কি করলাম, অপরাধ করলাম। দেখুন, ভক্তাধীন ভগবান, ভক্তের সবকিছু রক্ষা করে। ভগবান বলছেন, আমার ভক্তের কেউ অনিষ্ট তো করতে পারে না, বরং আমার ভক্তের অনিষ্টের চিন্তা যারা করে, আমি ভগবান তাদেরকে স্বস্তিতে থাকতে দেই না। গীতায় বলছেন না, কন্ত প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি। আমার ভক্তের কখনো পতন নাই, লয় নাই, ক্ষয় নাই, ধ্বংস নাই। আমার ভক্ত নিত্য অব্যয় অক্ষয়। আমি ভক্তের বোঝা আমি নিজেই বহন করি। এজন্য যখন ওই বিশ্রাম নিলেন, তখন রাত্রে সবাই ওই গোপীনাথ বিগ্রহকে বিশ্রাম দিয়ে ঘরে মন্দিরে তালা টালা, মন্দিরে শিকল দিয়ে সব পূজারি টুজারি সব ভক্তরা সব চলে গেছেন। চলে যখন গেছেন, তখন ওদিকে মাধবেন্দ্র পুরীবাদ কি করেছেন, গাছের তলায় বিশ্রাম নিয়েছেন। বলে অপূর্ব মাধুর্যময় লীলা, যা শুনলে হৃদয়ে ভক্তি এসে যায়। রাত্রে পূজারী যখন বিশ্রাম নিয়েছেন, রাত্রে পূজারীকে স্বপ্নে দেখাচ্ছেন গোপীনাথ স্বয়ং। স্বপ্নে দেখাচ্ছেন, কি স্বপ্ন? বলছেন, উঠো হো পূজারী, করহ দ্বার উন্মোচন, ক্ষীর রাখিয়াছি তবু এক সন্ন্যাসী কারণ। এই ক্ষীর লইয়া যাও তুমি যার নাম মাধবপুরী, তোমা লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি। এই ক্ষীর লইয়া যাও তুমি করহ সুখ ভক্ষণে, তোমার সম ভাগ্যবান আর নাহি ত্রিভুবনে। হঠাৎ করে যখন পূজারী এই স্বপ্ন পারলেন যে ভগবান স্বয়ং গোপীনাথ ভক্তের জন্য ক্ষীর চুরি করে রেখেছেন, সারা জীবন আমি কত সেবা করলাম, সারা জীবনটা ধরে গোপীনাথের সেবা করলাম, ওই গোপীনাথ তো এমন কৃপা তো আমাকে করলেন না, এমন করুণা তো আমাকে করলেন না। আজকে 70-80 বছর ধরে গোপীনাথের চরণে পড়ে আছি, গোপীনাথের তো এমন কৃপা হয়নি। এই যখন স্বপ্নে পেলেন, রাত্রে যখন উঠে রাত্রে স্নান করে যখন মন্দিরে প্রবেশ করেছেন, তখন গিয়ে দেখে কি গোপীনাথের ধরার আঁচলের তরে ভক্তের জন্য, ভক্ত চেয়েছে ভক্তের জন্য এক ভাণ্ড ক্ষীর, সবার অলক্ষ্যে, কেউ জানে না এটা, সমস্ত যারা পরিবেশন করছে তারাও জানে না, সবার অলক্ষ্যে ভক্তের জন্য কি না করেন, ভক্তের জন্য তিনি আগুনেও ঝাঁপ দেন। এজন্য এক ভাণ্ড ক্ষীর যখন ধরার আঁচলের তলে দেখছেন, এক ভাণ্ড ক্ষীর ভক্তের জন্য রেখেছেন। রেখে তখন ওই রাত্রে ক্ষীরের ভাণ্ড নিয়ে চলে গিয়ে বলেছেন তোমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে,
তোমার মতো ভক্ত আর ত্রিভুবনে দ্বিতীয়টি নাই। সারা জীবন গোপীনাথের সেবা করেছি, তুমি গ্রহণ করো। আমাকে রাত্রে স্বপ্নে দেখিয়েছেন, উঠো হো পূজারি, করো হো দ্বার উন্মোচন, ক্ষীর রাখিয়াছি তবু এক সন্ন্যাসী কারণ। এই ক্ষীর লইয়া যাও তুমি, যার নাম মাধবপুরী, তুমি সেই মাধবেন্দ্র পুরীপাদ, তুমি গ্রহণ করো। ওই পূজারী লুটিয়ে পড়েছে মাধবেন্দ্র পুরীপাদের চরণে, লুটিয়ে পড়েছে, তুমি আমাকে কৃপা করো, ভগবান আমাকে কৃপা করবে না। ভক্ত কৃপা না হলে কখনো ভগবানের কৃপা হয় না। কেউ যদি ভগবানের কৃপা আগে নিতে চায়, কখনো সে ভগবানের কৃপা পাবে না। আগে চায় ভক্ত কৃপা। ভক্ত কৃপা না হলে গোবিন্দের কৃপা কখনো হবে না। আগে চায় সাধু চরণে আমাদের আশ্রয়টা চায়। জানেন, লুটিয়ে পড়লেন আর তাকে সেবা করালেন, সেই গোপীনাথের সেই ক্ষীর সেবা করালেন। মাধবেন্দ্র পুরীপাদ যখন জানতে পারলেন যে গোপীনাথ আমার জন্য ক্ষীর চুরি করেছে, সকালে যদি এই সংবাদ কেউ পায়, এইরকম বহু লোক আমার চরণে এসে পড়বে, রাত্রেই ওখান থেকে পলায়ন করলেন। কিন্তু কৃষ্ণ ভক্তের যে প্রতিষ্ঠা, শাস্ত্র বলছে কি কৃষ্ণ ভক্ত প্রতিষ্ঠা আগে আগে দৌড়ায়। এই সংবাদ পুরীধামে পৌঁছে গেছে, উনি যাচ্ছেন তো সেই পুরীধামে কি আনতে, কি আনতে? মলয় চন্দন আনতে। কাকে দেবেন? দেবেন কাকে? গোপালকে সেবা দেবেন বলে পুরীধামে যাচ্ছেন মলয় চন্দন আনতে। পুরীধামে যখন গেছেন তখন মাধবেন্দ্র পুরী রাত্রে তো প্রতিষ্ঠার ভয়ে ওখান থেকে পলায়ন করলেন। আর পুরীধামে গিয়ে দেখছে কি, পুরীধামের সিংহদ্বারে সমস্ত হাজার হাজার ভক্ত, হাজার হাজার ভক্ত মাধবেন্দ্র পুরীপাদকে আরতি দেখানোর জন্য, তাকে দর্শন করার জন্য হাজার হাজার লাখ লাখ ভক্ত। এই সেই মাধবপুরী যে গোপীনাথ যার জন্য ক্ষীর চুরি করেছিলেন, সেখান থেকেই তার নাম হলো কি, ওই বিগ্রহের নাম হলো ক্ষীরচোরা গোপীনাথ। তার নাম হলো ক্ষীরচোরা গোপীনাথ। তখন গেলেন, পুরীধামে গেলেন, তাকে ধূপ দীপ দিয়ে আরতি করলেন, ভক্তের আরতি করলেন। আরতি করে সেখান থেকে মলয় চন্দন নিয়ে আবার ফিরছেন মাধবেন্দ্র পুরীপাদ। গোপালকে চন্দন লাগাতে হবে, কিন্তু আস্তে আস্তে আরো অনেক দেরি হবে। রাত্রে গোপাল আবার স্বপ্ন দেখাচ্ছেন যে তোর আসতে আসতে অনেক দেরি হবে, শোন তুই রেমুনায় তুই আবার যা। রেমুনায় গিয়ে ওখানে আমার যে গোপীনাথ বিগ্রহ আছে, ওই গোপীনাথ বিগ্রহকে তুই চন্দন ঘষে ওই গোপীনাথ বিগ্রহের সেবা কর। ওই গোপীনাথ বিগ্রহকে চন্দন লাগালেই আমি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যেখানে আমি গোপাল হয়ে আছি, বা আমার ভগবানের যত বিগ্রহ আছে গোপাল হয়ে আছি, সমস্ত বিগ্রহই সন্তুষ্টি হয়ে যাবে, সমস্ত বিগ্রহ শান্ত হয়ে যাবে, আমার তাপটা চলে যাবে। তখন ওই রেমুনায় কি করলেন, রেমুনায় গিয়ে মাধবেন্দ্র পুরীপাদ চন্দন ঘষে ওই গোপীনাথ বিগ্রহে লাগালেন। গোপীনাথ বিগ্রহে লাগার সাথে সাথে সেই গৃহগোবর্ধনের গোপাল তো তিনি তো শান্তি পেলেন, তার অঙ্গের তাপ তো চলে গেল। আর জগতের সকল বিগ্রহের তাপ, মাধবেন্দ্র পুরীপাদের সেবায় সকল বিগ্রহের তাপ সেখান থেকে চলে গেল। এই জন্য এই অক্ষয় তৃতীয়াতে হয়েছিল এই লীলাটি। সেই অক্ষয় তৃতীয়াটা কবে? সেই অক্ষয় তৃতীয়াটা হলো আগামী শুক্রবারে, 10ই মে, আগামী শুক্রবারে সেই অক্ষয় তৃতীয়া ব্রত। এই অক্ষয় তৃতীয়া ব্রত থেকে 21 দিন পর্যন্ত ভগবানের অঙ্গে চন্দন লাগাতে হবে। যার যে বিগ্রহ থাকে, শুধু গোপালকে লাগাতে হবে এমন কোনো কথা নাই। গৌর হরি থাক, গোপীনাথ থাক, নৃসিংহ ভগবান থাক, অন্য অন্য যে বিগ্রহ থাক, 21 দিন পর্যন্ত চন্দন লাগাতে হবে। এটাই হলো চন্দন যাত্রা, যা মাধবেন্দ্র পুরীপাদ করেছিলেন। এই জন্য অক্ষয় তৃতীয়ার থেকে আগামী শুক্রবার থেকে 21 দিন পর্যন্ত চন্দন লাগাবেন। সকালে লাগাবেন, সন্ধ্যার সময় আবার মুছে টুছে আবার বিশ্রামে দেবেন, আবার পরের দিন সকালে এইভাবে 21 দিন পর্যন্ত লাগাবেন। সেই লীলাটা হলো এই লীলা, এই অক্ষয় তৃতীয়া ব্রত। এ মাসটা অনেক তত্ত্ব সমৃদ্ধ, বলার বেশি সময় নাই। নৃসিংহ ভগবানের আবির্ভাব হয়েছিল এই মাসে। এই 2টো মাস অন্তত পক্ষে আমরা বলি এ কথাটা, কিন্তু একটু চেষ্টা করবেন। 2টো মাস নিরামিষ খেলে কেউ মরে যাবে না। 2টো মাস নিরামিষ খেলে সাধুরা দেখবেন হাজার হাজার, মানে শত শত দিন তারা
অনেক বছর ধরে নিরামিষ খায় তাদের কিছু নেই। এই দুটো মাস যদি একটু অন্তত, কোন কোন মাস? এই বৈশাখ মাসটা এবং দামোদর মাসটা, এই দুটো মাস যদি একটু নিরামিষ খেয়ে কেউ যদি এই ব্রতটি, এই দুটো ব্রত পালন করে, একটি হলো বিষ্ণু মধুসূদন মাস, এই কেশবব্রতের মাস, আর একটি হলো ভক্ত বাঞ্ছা কল্পতরু, শ্রী ভগবান যার কাছে, সেই ভক্তের কাছে বন্ধন স্বীকার করলেন, সেটা হলো দামোদর মাস। এই দুটো মাসটা যদি একটু নিরামিষটা গ্রহণ করে এই ব্রতটি যদি কেউ পালন করে, অন্ততপক্ষে ভগবান বললেন আর 10 মাস যদি কেউ ভজন নাও করে, আমি ওই 10 মাসের ভজনটাই দুটো মাসের জন্য আমি কানায় কানায় পূর্ণ করে, ওই ভক্তের শ্রীবৃদ্ধি করে আমি কানায় কানায় পূর্ণ করে আমি দেই। এই জন্য সেই কৃপাটা করবেন, যার উদ্দেশ্যে আজকের এই ভাগবতীয় অনুষ্ঠানের আয়োজন। কারণ গীতা ভাগবত ছাড়া আজকাল কোনো অনুষ্ঠানই পূর্ণ নয়। ওই যে দেখবেন না, নাম সংকীর্তনের মধ্যে আছে না, শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরিগুরু বৈষ্ণব ভাগবত গীতা। হরিগুরু বৈষ্ণব আর গীতা ভাগবত ছাড়া, সাধুগুরু বৈষ্ণব ছাড়া জগতের অনুষ্ঠান পূর্ণ হবে না। আর চেষ্টা করবেন, আর একটা জিনিস বলে যায়, বড় করেও যদি না হয়, অন্তত 2-1 জন, 2-4 জন, যদি একজনও পারেন, অন্ততপক্ষে বছরে একবার একটু সাধু সেবা দেওয়ার চেষ্টা করবেন। সাধু বাড়িতে আসলেই আপনার গৃহ পাবন হয়ে যায়, সাধু বাড়িতে আসলে অপরাধ নাশ হয়ে যায়, সাধু বাড়িতে আসলে জন্ম জন্মান্তরের অভিশাপ চলে যায়, সাধু বাড়িতে আসলে আপনার সাধুর গ্রাসে গ্রাসে আপনার যত অভিশাপ আছে সেটাও মোচন হয়ে যায়। কত কিছু তো আমরা খাই, হাজার হাজার টাকা আমরা ব্যয় করি, কিন্তু সাধুগুরু বৈষ্ণবের সেবা কিন্তু আমাদের নাই। যদি সবাই বাড়িতে বাড়িতে নিযোগভাবে যদি না পারেন, অন্ততপক্ষে সবাই মিলেও যদি একটা আয়োজন হয়, তাতেও আমাদের কৃপা হবে, করুণা হবে। সবার মঙ্গল হোক, সুমঙ্গল হোক, সবার কৃপা হোক, এই বলে আজকের ভাগবতীয় পাঠ বিশ্রাম এখানেই। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি হরি বল।